কনগ্রাচুলেশনস। তোমার নাম এবং বর্তমানে তুমি কোন পদে কর্মরত একটু শেয়ার করো। আমার নাম বিপাশা ব্যানার্জি, আমি বর্তমানে এলডিএ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। আচ্ছা, কোন পরীক্ষার মাধ্যমে তুমি এই চাকরি পেয়েছো? আমি পিএসসি ক্লার্কশিপ 2019-এ এই চাকরিটা পেয়েছি। পিএসসি ক্লার্কশিপ 2019। কতদিন হলো চাকরিতে জয়েন করেছো? স্যার এই চাকরিটা আমি জয়েন করেছি এক বছর প্লাস জয়েন করেছি। চাকরির অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। ফিনান্স ডিপার্টমেন্টে জয়েন করে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু অর্ডার, গভর্নমেন্ট সেক্টরটা কিভাবে চলে পুরো সেই জিনিসগুলো জানতে পারছি, কিভাবে প্রত্যেকটা কাজ হয় সেগুলো ফিনান্সে থেকে ডাইরেক্ট জানতে পারছি, শিখতে পারছি। খুবই ভালো অভিজ্ঞতা। সরকারি চাকরি করব এই মোটিভেশনটা কোথা থেকে এসেছিল? আসলে আমার বাবা মা দুজনেই সরকারি কর্মচারী। তো আমার বাবা প্রথমেই আমায় শুরু থেকেই গ্র্যাজুয়েশনের পর থেকে কোনো দিকে আর কি ডাইভার্টেড হতে দেননি। উনি আমায় সঙ্গেই মানে একদম গ্র্যাজুয়েশন আমার থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষার আগেই রাইসে আমায় ভর্তি করেন। কারণ আমার বাবার অফিসে কিছু 2-4 জন নতুন জয়েন করেছিলেন, তারাও রাইসে পড়েই বাবাদের অফিসে জয়েন করেছিলেন, বাবা পোস্টালে ছিলেন। তো আমার বাবা তারপরে আমাকেও ভর্তি করেন দিশারি ভবনে। তো আমার বাবাই নিয়ে এসেছিলো প্রথমে, সরকারি চাকরি করতে হবে এই ধারণাটা বাবাই বেশি করে দিয়েছিল। তো সেখান থেকেই। সমাবর্তনের মঞ্চে কি এই প্রথম? হ্যাঁ স্যার, এই প্রথম। আমি স্যার আগে ছিলাম কারেকশনাল সার্ভিসে ফিমেল ওয়ার্ডার হিসেবে, কিন্তু তখন স্যার আগের সমাবর্তন কোভিডের কারণে সেটাই স্যার আমি ছিলাম না। আর এইটাই কেমন অভিজ্ঞতা আজকে এই সমাবর্তনের মঞ্চ থেকে পুরস্কার নেওয়া? খুবই ভালো অভিজ্ঞতা, এই প্রথম এত মানুষের সামনে স্টেজে উঠে খুবই ভালো লাগলো। আচ্ছা, এই সাফল্যের জন্যে রাইস তোমাকে কিভাবে হেল্প করেছে? রাইস খুবই সাহায্য করেছে, বিশেষ করে যখন আমি আইসিডিএস সুপারভাইজারও ক্র্যাক করেছি। আইসিডিএস সুপারভাইজারের সময় মেন্স ওরিয়েন্টেড অনেক কিছু আমি সাহায্য পেয়েছি। তাছাড়া আমি যখনই যে পরীক্ষার মেন্স দিয়েছি রাইসে স্পেশাল ক্লাস পেয়েছি, যেটা কিনা খুবই ভালো হয়েছে। কীরকম কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা, এগুলো মেন্সের যে স্পেশাল ক্লাস সেগুলো থেকে আমি অনেকটা সাহায্য পেয়েছি। অনেক ধন্যবাদ তোমার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। ধন্যবাদ।